হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে। এখন বাজে ঘড়িতে 7:35। আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওকে 8:45-র মধ্যেই কিন্তু স্কুলে ঢোকাতে হবে, নাহলে লেটের খাতায় নাম চলে যাবে। তো সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো দিন করিনি, তো সেই জন্য ওকে 8:45-র মধ্যে স্কুলে ঢুকিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি চলে যাব বাড়িতে। ও জানে আমি স্কুলেই বসে থাকি, কিন্তু যেহেতু ক্লাস 2 ছিল স্কুলে বসে থাকতাম, কিন্তু এখন যেহেতু ক্লাস 3 হয়ে গেছে সেই জন্য বাড়ি চলে যাই। আর এখানে দেখো হনুমানগুলো কিন্তু উঁকি মারছে। যে গাছটা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে কিন্তু হনুমান রয়েছে। আর এদিকে আমার শাশুড়িমা মাছ কিনেছেন। আমার মনটা কিন্তু হনুমানের দিকে, কারণ একটু যদি ভিডিও করতে পারি বা ছবি করতে পারি তাহলে ছবিটাকে দেখাতে পারবো আর কি। ও হনুমান দেখতে ভালোবাসে। ওই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিংয়ের উপরে আর কি বসে রয়েছে মন্দিরটা। আর এদিকে মাছওয়ালা মাছ কেটে দিচ্ছে, কারণ আমার শাশুড়ি মার হাতের ব্যথা, তো সেই জন্য কাটতে পারবে না। আর আমাদের ছেড়িয়ে দেয়, আমরা মাছ কাটতে পারি না। খাও 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 খাও, আমি একটু আসি। এদিকে আমার ননদ একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, আর হনুমানটা কিন্তু এই যে আমাদের ঘরের বাড়ির উপরে কিন্তু বসে বসে সানসেটের ওপর বসে বসে বিস্কুট খাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর নিজে নিজে বিস্কুট ছেড়ে বিস্কুট খাচ্ছে। তারপর চলে আসলাম ঘরে। আমার শাশুড়িমা কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আমার কিন্তু আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম স্কুলে, কারণ আমার ঘরে কোনো কাজকর্ম নেই, যেহেতু রান্নাটা আমি সন্ধ্যাবেলায় করে রাখি। শুধু ওর বাবা বেরিয়ে যায়, তো সেইটুকু গুছানো গেছে করে দেওয়া আর কি, ব্যাস। আর কোনো কাজ থাকে না আমার ঘরে, তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম স্কুলে। তো বাচ্চার কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। এই যে আমার সোনা বাচ্চাটা বেরিয়ে গেছে স্কুল থেকে। তো ওকে স্কুল থেকে বেরোলে কিছু না কিছু খেতে দিতে খাবার দিতেই হবে। যে আজকে ওকে আইসক্রিম কিনে দিলাম, কারণ ও বাইরে করছিল কদিন ধরেই, যেহেতু কিনে দেওয়া হচ্ছিল না, তো সেই জন্য ওকে আমি আজকে আইসক্রিম কিনে দিয়েছি। ছেলেকে জিজ্ঞাসা করছিলাম আইসক্রিমটা কেমন খেতে, বলছে খুব টেস্টি, খুব সুন্দর খেতে। আর ও চকলেট ছাড়া আর কোনো আইসক্রিম খেতে চায় না, শুধু চকলেটটাই ভালোবাসে খেতে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর আজকে ছেলের পড়া নেই, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে কাজকর্ম সেরে নিয়ে একটু ভিডিও বানাবো, যেহেতু অনেকটা টাইম রয়েছে হাতে, শুধু শুধু কেন নষ্ট করব। তো চলো ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি একটু সাজুগুজু করে রিলস বানাবো। আর এদিকে সেই মানে কি বলবো, রাস্তায় যে কাগজ কুড়ানিগুলো থাকে, মানে দরজার সামনেটা পুরো নোংরা করে দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু খেতে বসে পড়েছি এখন। আর দেখো খাবারে কি কি আছে, গরম গরম খিচুড়ি, আর হচ্ছে এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে লঙ্কার বড়া। চলো শুরু করা যাক খাওয়া দাওয়া। তো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কি এখন কি করছো আমাকে কমেন্টে জানিও, কারণ আমার এখন রান্নার টাইম হয়ে গেছে। আমি এখন মাছ রান্না করব, তো মাছের নুনগুলো মাখিয়ে রেখে দিয়েছি। দুপুরবেলায় বললাম যে রিলস বানাবো, তো সেই জন্য আমার ভিডিওটা করা হয়নি। যাই হোক, রিলস বানিয়ে ছেলেকে নিয়ে একটু মানে রেস্ট নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি সন্ধ্যে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। রান্নাবান্না সেরে তারপর ছেলেকে আমি পড়তে বসাবো। এখন বাজে সন্ধ্যে 6:30, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আগে মাছটা ভেজে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমাদের কিন্তু দোল সামনেই চলে এসছে। দোলের যে উৎসবগুলো হয় আর কি, প্রোগ্রামগুলো হয় 3 দিন 4 দিন ধরে চলবে, তো সেই জন্য এরা কিন্তু নাচতে নাচতে বেরিয়েছে।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, সাবধানে থেকো, টাটা।